হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। তো এবার যাব আমি রান্নাঘরে। ঘরের মধ্যেই চাটা বানিয়ে খেয়ে নিয়েছি। ঘরের মধ্যে আমার একটা সিঙ্গেল ওভেন আছে, তো সেটার মধ্যে আমি চা বানিয়ে সকালবেলা খেয়ে নিই। ঠিক আছে, তো এবার আমি যাব রান্নাঘরে। তো রান্নাঘরে কি কি রান্না করব তোমাদেরকে সব কিছু দেখাবো, শেয়ার করব। আজকে কি এনেছে দেখে আসি রান্নাঘরে, দেখতে থাকো। তো দেখো, এখানে আমার যা দাঁড়িয়ে আছে আর ওর মেয়ে দাঁড়িয়ে আছে। জায়ের বাবা এসেছে, তো ওখানে উঠানের মধ্যে রোদের মধ্যে বসে আছে। তো আমার উঠানের মধ্যে কাপড় চোপড় সব মেলা আছে, দেখতেই পাচ্ছ। আর এই উঠানের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করেছি। এই ফুল বাগানটা আমার ফুল বাগান ছিল, এখানে এখন তুলসীর বনের মতন হয়ে গেছে। তো টবগুলা খালিই পড়ে আছে। এখন ভাবছি আরও নতুন নতুন গাছ এনে লাগাবো। যদি লাগাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আমি পরে, কী গাছ লাগালাম দেখতেই পাবে তখন। এখন আপাতত এখানে তুলসী গাছ উঠে গেছে অনেক, সেই তুলসী গাছই আছে। তো এখন এখানে যারা অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে আমাদের মতনই অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে। তো দেখতেই থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। খুব জানি না, আমার বাড়িঘর তো খুব একটা ভালো না, তো যেরকমই আমার বাড়িঘর সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তো এখন আমি মেয়েকে নিয়ে দেখো খেতে যাব, তো সেটাই বলছি। মেয়ে খাবার খেতে খিদা পেয়ে গেছে, তো চলে আসলাম এই যে রান্নাঘরে। মেয়ে কত আনন্দ পাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, হেসে খিলখিল করছে। মেয়ে ভীষণ আনন্দ পাচ্ছে, খাবার খাওয়ার নাম করে এসেছে ওই জন্য। দেখো, ক্যামেরার সামনে ওকে নিয়ে আছি, খুব আনন্দ পাচ্ছে। যে দেখো, ফাইনালি আমি ওকে নিয়ে খেতে বসে গেছি। খাওয়ার সময় বদমাশি করে, তাই জন্য ওকে কোলে বসিয়ে আমি এখনও খাওয়াই। ওকে চেয়ারে বসিয়ে যদি ওকে বলি যে তুই বসে থাকা, ও খাবেই না। ওকে ওই জন্য আমি দৌড়ে বসে নিজের কোলে বসিয়ে নিয়ে খাওয়াই। বুঝতেই পারছো। তো তখন আমার হাজব্যান্ড এসেছে, তো সেই হাজব্যান্ড এসে আমার জন্য ফুচকা এনেছিল, মানে চাট মাখা যেটাকে বলে। তো ফুচকার ওই চাট মাখা এনেছিল, ওই জন্য আমি খুব আনন্দ হয়েছিল মনটা। দেখো, দেখতেই পাচ্ছ খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে বলে দেবো, ওকে খাওয়াতে কি রান্না করব দেখতে থাকো। আশা করি ভালোই লাগলো ভিডিওটা, জানাবে অবশ্যই আমাকে পরে। তো এখানে আছে, আজকে করব মাছ এনেছে, তো সেটা আমি ধুচ্ছি, ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে নিব। এটা এনেছে তোমার রুই মাছ। আশা করি তোমরা চিনতেই পারছো রুই মাছ, আমাকে আর বলতে হবে না বেশি, কারণ সবাই চিনে রুই মাছটা। এগুলা কমন মাছ, সবাই তাই চিনে। তো আজকে এটাই এনেছে, তো সেই জন্য এটাই করব, একটু ঝাল ঝালভাবে করব, দেখতেই পাবে। তো আমার এই ভিডিওগুলো কীরকম তোমাদের লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। জানি না কেমন হচ্ছে, অত ভালো করে করতে পারছি না ভিডিও, তবু চেষ্টা করছি ভালো করার। তো আমাকে প্লিজ অবশ্যই তোমরা সহযোগিতা করো। এদিকে আমার সব কিছু মেজে ঘষে রাখা আছে, ওভেন টোভেন সব কিছু মেজে ঘষে আমার রাখা থাকে রাত্রেবেলাতেই। সকালবেলা টিফিনটা খেয়েছিলাম, তো বাটিটা আর মাজা হয়নি, বাটিটা ওই বেসিনেই থেকে গেছে। মাছগুলো ধুয়ে নিচ্ছি আমি ভালো করে আগে, তারপরে আমি মাছটা ভালো করে মেখে টেখে রাখবো। তো যতটুকু পারলাম শেয়ার করছি তোমাদের সঙ্গে, আর যত বেশি শেয়ার করতে যাব তত আরও বড় হয়ে যাবে, তোমাদেরও অত ধৈর্য কুলাবে না। তাই আমি যতটা পারি ছোট করার চেষ্টা করছি ভিডিও, তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বিরক্তি বোধ না করো একটা ভিডিও দেখতে। কারণ আমিও তো ভিডিও দেখছি সবার, তো একটা মানে বেশি বড় ভিডিও হয়ে গেলে পরে সবারই একটা ধৈর্য মানে শেষ হয়ে যায়। সেই জন্যই আমি একটু ছোট করারই চেষ্টা করছি, তবুও বড় হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, তাও ছোট করার চেষ্টা করছি। তো একটু কষ্ট করে ভিডিওটা আমার দেখো, কেউ স্কিপ করো না।
এটাই রিকোয়েস্ট করব। তাহলে একদিন তো তোমাদেরও এরকম সময় আসবে ভিডিও দেখার, তো তো তোমাদেরও মানে সবাইকে বলবে ভিডিও দেখার কথা। তো তখন যদি তারাও স্কিপ করে দেখে তাহলে তো নিশ্চয়ই ভালো লাগবে না। সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এখানে সব কিছু স্কিপ দিয়ে আমি না করে দেখো। ডালটা করে নেব। এখানে হচ্ছে মসুরির ডাল, ফুলকপি, গাজর, আলু, বিনস, মটরশুঁটি, শিম দেখো সব মেয়ের কিছু জন্য দিয়েই সব সবজি দিয়ে ডাল রেডি করা আছে। এখানে ডালটা মসুরি সবজি ডাল ডালটা আছে, বিশেষ করে বাচ্চাদের আলু, খাওয়ার সাথে গাজর, সাথে বড়দেরও খেলে পরে ফুলকপি, অনেক উপকার পাবে। বিনস